দেলোয়ার হোসেন সাইদি সাহেব শাহাদত বরণ করেছেন, আল্লাহ তেনাকে জান্নাতি করুক, বলুন আমিন। তেনাকে পয়জন দিয়ে মারা হয়েছে, তার মানে তিনি শহীদ হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ কত বড় শক্তিশালী বুঝতে পাচ্ছেন। হাসিনার বাড়িতে রান্না হয়েছিল, রান্না ইলিশ মাছ, পাবদা মাছ, পাম্পলেট মাছ, দেশি মুরগি। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, রাঁধা ভাত খেতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ভাববেন, আপনার হাঁড়িতে রাঁধা ভাত থেকে যাবে, আপনি খেতে পারবেন না, আপনার কাছে মৃত্যু চলে আসতে পারে। বাংলাদেশের এক হুজুরের হয়ে আল্লামা সাইদি সাহেবকে ফাঁসি চেয়েছিল, এই নিয়ে কি বলবেন? এক হুজুর দেখুন, এখনই যদি আমাকে জেলে নিয়ে যায়, আমাদের দেশে যতগুলো জিলাপি হুজুর আর গুটকাখোর আছে, তারা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও। বলবে না? বলবে না। কেন? যাদের বাজার খারাপ হচ্ছে আমার দ্বারা, যাদের বাজার নষ্ট হচ্ছে, যাদের মাজারের ব্যবসা, তাবিজের ব্যবসা বন্ধ হচ্ছে, এই মৌলবি কটা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও। তো দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্যে যাদের বাজার নষ্ট হয়েছে, যে গুটকাখোর আর জিলাপি হুজুরদের, তারাই বলেছিল যে উনাকে ফাঁসি দাও। হাসিনাকে কওমি মাদ্রাসার জননী বলছে এক বাংলাদেশের হুজুর। এই বিষয়ে বাংলাদেশের তো একজন কাফিল উদ্দিন, ডাক্তার কাফিল উদ্দিন বলে একটা গুটকাখোর আছে, সে তো জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল। সে জান্নাতে ঢুকিয়ে দিল, বলেছে বাংলাদেশে 10টা জান্নাতি নারীর মধ্যে হাসিনা একটা। নাউজুবিল্লাহ বলেন। এই গুটকাখোর জিলাপি হুজুর বলেছিল, তার নাম ডাক্তার কাফিল উদ্দিন। আর এ যেটা বলেছে, কওমি মাদ্রাসার যদি জননী হতেন, তাহলে কওমি মাদ্রাসার একটা আলেমকেও জেলের কুঠরিতে আর আয়না ঘরে ভরতেন না। বর্তমান ইউটিউব ও ফেসবুকে ভাইরাল কথা মুরব্বি। এই বিষয়ে একটা বক্তা হয়তো জলসা করছিলেন বাংলাদেশের, জানি না, আমি তাকে দেখেছি খালি শুধু। তো কোনো বৃদ্ধ বাবাজি হয়তো উঠে যাচ্ছিলেন, না হলে কোনো কিছু করছিলেন, তো ইনি বলেন মুরব্বি। এটা যে বলেছে, এটা মানুষের মুখে, দেখুন এটা কোনো বিষয় নয়। আর যারা এগুলো করছে, এগুলো নিয়ে টোল করছে, এই করছে, এগুলো খারাপ জিনিস। এখন বর্তমানে দেখলাম একটা বয়স্ক লোক বাংলাদেশে হেঁটে যাচ্ছে, তার পেছনে কিছু ছেলে বলছে মুরব্বি, সে লাঠি নিয়ে তেড়ে আসছে। এইগুলো ক্রিটিসাইজ করা খারাপ। সেই বক্তা কিন্তু কোনো অন্য মাইন্ড নিয়ে বলেনি। একটা বয়স্ক মানুষকে মুরব্বি বলা যায় না? ও বাবা মুরব্বি, ওই যে বসুন একটু দোয়া হবে বলে এইভাবে বলতে গিয়েছেন। এটাকে অন্যরকম ভাবে নিয়ে আমি দেখলাম একজন ভিডিও পাঠাইছে, লন্ডনের দুটো মানে ইংরেজদের ছেলে, সেও বলে মুরব্বি, সেও বলছে, মানে ওরা জানেই না এটা বিষয়টা কি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজি কি উত্তর দিলে জানেন? হে আমার সাহাবীরা শুনো, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি সে, যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আপনি রাত্রে শুতে যাবেন, এই জলসা শেষ করে শুবার আগে উজু করবেন আর কালমা পড়বেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়ির মা বোন আপনারা উজু করে শুবেন, কলমা পড়ে শুবেন, আয়াতুল কুরসি পড়ে শুবেন। মানুষ আমল করবে, আমল করার পরে যদি কোনো ত্রুটি থাকে, যারা প্রতি নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, তাদের জান্নাতে যাওয়া কেউ আটকাতে পারবে না, রাসূল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ কালমা পড়ে শুবে, কেন? আপনি শুয়ে ভাববেন, এই ঘুমটাই আমার যেন শেষ ঘুম না হয়ে যায়, এই নিদ্রাই যেন আমার শেষ নিদ্রা না হয়ে যায়। এটা আপনাকে ভাবতে হবে, চিন্তা নিতে হবে। সকালে উঠলে ফজরের নামাজ পড়ুন, সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে নিদ্রা থেকে জাগিয়েছো, তুমি নাও জাগাতে পারতে। ঘুমের মধ্যে মৃত্যু হলে পৃথিবীর আর কেউ জাগাতে পারবে না। সঞ্জয় দত্তের বাপ সুনীল দত্ত ঘুমের মধ্যে মারা গিয়েছিল। সকালে গিয়ে দেখছে আর নেই। তিনি ছিলেন ক্রীড়া মন্ত্রী ভারতের, কংগ্রেসের আমলে। মৃত্যু ঘুমিয়ে মারা গেছে, তার নাম আল্লাহ। আল্লাহ যার কাছে মৃত্যুর ডাক পাঠাবে, পৃথিবীর আর কোনো শক্তি তাকে রুখতে পারবে না।
আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি, যদি নিজের আত্মাটাকে পরিষ্কার করতে চান, আমি একটা আমল বলে যাচ্ছি, সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। সেই আমলটা হচ্ছে আপনি কালকে করুন, পরশু করুন, রাত্রে যখন শুতে যাবেন আপনি উজু করে কালমা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, 4 কুলটা একবার পড়বেন। বিছানায় শুয়ে ঘুম না এলে ঘুম আসার আগে চোখটা বন্ধ করে নিরালাই ভাববেন যে আল্লাহ আমি আজকে মারা গেছি, বললেন আমি আজকে মারা গেছি, আমার মৃত্যু হয়ে গেছে। ভাববেন আমার প্রতিবেশী আমার লাশটাকে বারান্দায় শুয়ে দিয়ে চারিদিকে আমার মা বাপ, আমার বিবি, আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, খুব কাঁদছে, আমি শুয়ে আছি। তারপরে খাট আনা হলো, আমার গোসল দেওয়া হচ্ছে, আমার গোসল দিচ্ছে, আমার পরিবার আমার পাশে দাসে কাঁদছে, আমার সন্তান কাঁদছে, আমার গোসল হচ্ছে, আমাকে কাফন পরানো হলো, আমার লাশ উঠে গেল, খাটটা টিপে আমার মেয়ে ধরেছে, আমার সন্তান ধরেছে, কাঁদছে, আমার লাশ চলে গেল জানাজার ময়দানে। জোহরের নামাজ পড়ে ইমাম দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। জানাজার পরে বলছে তাড়াতাড়ি খাটটা তোল। কবরে নিয়ে যাওয়ার পরে সব মানুষ বলছে লাইন দিয়ে দাঁড়াও, আমি আগে মাটি দেবো, আমি আগে মাটি দেবো। আমাকে শোয়ানো হলো, বাঁশ চাপিয়ে দেওয়া হলো, আমাকে মাটি দিয়ে সবাই ছেড়ে চলে এলো। আল্লাহর ফেরেশতারা এসে আমার কাছে সওয়াল জবাব শুরু করেছে, আমি কিভাবে উত্তর দেব? চোখ দিয়ে পানি ফেলান, আপনার আত্মাটা পরিষ্কার হবে, আপনি জীবনে আর নামাজ কাজা করবেন, জীবনে আর পাপ করবেন। হে আমার যুবক আর যুবতী, যারা ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পাই না, অন্তর থেকে বলে যাচ্ছি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ অবশ্যই দেখছি। আসমান আর জমিনে এমন কোন জিনিস নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। আপনি হৃদয়ে কথা বলেন, আল্লাহ শুনতে পায়। যারা পাপ করছেন, আমাদের সমাজে অনেক ভালো লোক আছে, অনেকজন মনে মনে করে হুজুর আমি নামাজ পড়ি না, আমি কিন্তু রোজা রাখি না, এরকম লোক আছে না? নাই। কিন্তু ভালো লোক, কারুর ক্ষতি করে না, কারুর চুগলি করে না, কারুর বিরুদ্ধে চলে না, কারুর সঙ্গে খারাপ ব্যবহার করে না, জিনা করে না, মদ খাই না, গাঁজা খাই না, কোনো নেশা নেই, লোকটা ভালো লোক। কি বলে তারা? চায়ের দোকানে কি বলে? হুজুর আমার মতো ভালো লোক পাবেন না গায়ে, আমি নামাজ না পড়তে পারি, এরকম লোক আছে না? নাই। কি বলে? আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক সমাজে নেই। তারা কান খুলে শুনে যান, সেই ভালো লোক দিকে বলছি, আপনার সব ভালোটা মেনে নিলাম, কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমার মতো লোক নেই, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর, আমরা নামাজি ছিলাম না, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওই জন্যে যারা ভাবছেন আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার ভাই এই নামাজ না পড়ার কারণেই জাহান্নামে যেতে হবে। আমার রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। সে মৌলবি হোক, মুহাদ্দিস হোক, সে পীর হোক, ফকির হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, রাজা হোক, বাদশা হোক, যদি নামাজ না থাকে ইসলাম তার মধ্যে নাই। এটা লিখে নিয়ে যান। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ অবশ্যই। আল্লাহ তাআলা, যারা ভাবছেন মনে মনে আমরা তো পাপ করি, কেউ জানে না, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার ইমাম, কেউ জানে না আমি লুকিয়ে পাপ করি। এমনকি অনেকজন মনোভাব নেয় আল্লাহর কাছে কিয়ামতের দিনে অস্বীকার করে দেব,
কোরআন সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী বলো, আমি ওই পাপীদেরকে তাদের জবানটা সিলাই করে দেব, হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে। এটা কোরআন। তাদের অঙ্গকে কথা বলার যোগ্যতা দেব, তারা সাক্ষী দেবে। আর কোরআনে অপর জায়গায় আছে আল্লাহ তাআলা একটা একটা করে বিচার করবেন। আল্লাহ কতটা দয়ালু বলে দিই, দুদিকে দুটো ফেরেশতা আছে না নাই? সবাই জানেন কিরামান কাতিবি, মানে যারা টাইপ করে করে লেখে। ডান দিকে একটা ফেরেশতা, বাঁ দিকে একটা ফেরেশতা। যখন কোনো মানুষ পাপ কাজ করে, কি করে? পাপ কাজ, ডান দিকের ফেরেশতা বাঁ দিকের ফেরেশতাকে অনুরোধ করে, ভাই এখন লেখো না পাপটা, দেখি আল্লাহর এই বান্দা তওবা করে নিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় নেই, দাঁড়াও, এখন পাপ লেখো না, এই বান্দা ইস্তেগফার করতে পারে। আপনি অবাক হবেন, মানুষ যখন একটা নেকির কাজ করে আল্লাহ 10টা নেকি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকের ফেরেশতা, আপনি খালি ভালো কাজের নিয়ত করবেন। এই যে বসে আছেন, নিয়ত করলেন আমি আজ থেকে ফজরের নামাজ পড়ব, নামাজ হওয়ার আগেই আপনার নেকি এইখানেই লিখে দেওয়া হবে। বান্দা নিয়ত করলে তার নামে নেকি লেখা হয়। আর যখন বান্দা পাপের নিয়ত করে, না পাপ করা পর্যন্ত, এমনকি পাপের পরেও অপেক্ষা করা হয় আমার বান্দা ইস্তেগফার করতে পারে। তাই দাঁড়িয়ে যাও, এখন লেখো না। একটা গুনাহ করবেন, আল্লাহ একটাই গুনাহ লিখবেন, কিন্তু একটা নেক কাজ করবেন, আল্লাহ 10টা নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে এই ফেরেশতারা কিয়ামতের দিনে, আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের দিনে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরাবো, তাদের আমলনামা ধরিয়ে দেব, এবং তারা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাবে। ডান দিকের ফেরেশতা যাদের ডান হাতে আমলনামা পড়বে তারা শোনাবে আমি কোথায় কোথায় ভালো কাজ করেছি। যাদের বাঁ হাতে পড়বে তারা শোনাবে পাপগুলো কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে, কবে করেছি, সব লেখা থাকবে। তুমি নিজের মুখে পড়ে শোনাও। কিয়াম করা জায়েজ নাকি না জায়েজ? অনেকেই বলে যে এতে কোনো নেকি নেই, পাপ নেই। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি একটা কথা বলি, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। কি বললাম? দাঁড়ানো। আমরা নামাজে দাঁড়াই না ওটাকে কিয়াম বলা হয়। ওইখানে দাঁড়ানোটা কি ফরজ। কি বললাম? ফরজ হলো। এখন বর্তমানে যেটা আপনারা আমাদের জলসা জুলুসে মিলাদে কিয়াম হয়, দুটো তবকা। ফুরফুরার যে ভাইরা আছে তাদের আকীদা হচ্ছে যে আমরা রসুলের মহাব্বতে কিয়াম করি। আর বেরেলিরা যে কিয়ামটা করে সুন্নিরা, তাদের আকীদা হচ্ছে নবী হাজির নাজির হয়। এই নিয়ত করে যারা কিয়াম করবে ওই কিয়াম করাটা হারাম। এক নম্বর আমি দলিল দিচ্ছি, যদি বলেন নবী হাজির নাজির হয় ওই জন্য নবীর সামনে কিয়াম করা হয়, তো যদি মিলাদে তাদের জলসাই যদি নবী হাজির হয়, তাহলে তুই হারাম কর চেয়ারে বসে কি করে বায়ান করছিস বে? নবীর সামনে বিয়াদবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আচ্ছা, আমরা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ না দরুদ না? আপনারা বসে পড়লেন না দাঁড়িয়ে? বসে পড়লেন। আচ্ছা, নামাজে আত্তাহিয়াতু পড়েন না? দাঁড়িয়ে না বসে? আমার সঙ্গে আত্তাহিয়াতু পড়ুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, বসে পড়ি না দাঁড়িয়ে? বসে। আচ্ছা, ওইখানে যদি না দাঁড়ানো হয় বিয়াদবি হবে? আত্তাহিয়াতু বসে, ওইখানে নবীকে বসে সালাম পাঠানোর হুকুম আছে।
আর জলসাই যদি না দাঁড়ানো হয়, দেখুন আমি একটা জলসাই বলেছি হারাম, এই জন্যই বুঝতে পেরেছি লিখেছে। কেন বলেছি তার অনেকগুলো কারণ আছে। ফুরফুরার একজন হুজুর, তার নাম সাউদ সিদ্দিকী, আমি তার নাম রেখেছি গুটকাখোর। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদের নবকলা মাদ্রাসায় তাকে ডাকেন আর আমাকে, বেশি লয় তালিমুল ইসলাম আর দিনের তালিমটা যদি পড়ে শোনাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা বাইক ক্যামেরা ইস্তেগফার করে যাব। ওই সাউদ সিদ্দিকী তালিমুল ইসলাম আর দিনে তালিম বেশি লয়, তাকে বলুন ফেসবুকে লাইভে এসে শোনাবে। এই হারামখোর আমাকে কাফের ফতোয়া দিয়েছে। আর একজন সাফেরি সিদ্দিকী, তিনি বলেছিলেন যে ইয়াসিন দাঁড়াইনি, আমি যদি ওই বক্তার কাছে থাকতাম তাকে লাথি মেরে ফেলে দিতাম। দেখেন আমি বলে দিয়ার পর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত নামায় আছে, কেউ যদি বসে থাকে তাকে দাঁড় করিও না, কেউ দাঁড়িয়ে থাকলে তাকে বস করিও না। যেখানে বাগনানে জলসা হচ্ছিল, আমার আগে একটা ছোট ছেলে হাওড়া, সে বায়ান করছিল, সে কিয়াম করেছে, আমি বসে আছি, আমি না তাকে বাধা দিয়েছি না কিছু বলেছি, আমি আমার বক্তব্য দিয়েছি, সে তার কাজ করে চলে গেছে। পরবর্তীতে আমার ওই ক্লিপটা, বসে থাকার ক্লিপটা কেটে ফেসবুকে ফেড করে আমার জন্য উল্টো পাল্টা বক্তব্য দিয়েছে। কি বুঝলেন? আমাকে বলেছে সাউথ সিড, ওই সাফেরি দেখলাম একটা জলসাই বলেছেন, বড় মানুষের ছেলে তো, ওর বলার অধিকার আছে। আমাকে বলেছে সাইফন মাছ, তো তোদেরই তো আমেরিকান মাছ আছে নাই, খুঁজে দেখ ভালো করে তোদের কতগুলো আমেরিকান মাছ আছে। আমি কিচ্ছু বলিনি। যাই হোক, ওইখানেই আর একজন পীরজাদা আব্বাস সিদ্দিকী, তিনি বলেছেন যে এই ভাষাটা বলাটা ভুল হয়েছে, লাথি মেরে ফেলে দিন। এইটা হচ্ছে ঝামেলা। আমি ঝামেলার বক্তা নয়, কিন্তু কোন মাল ঝামেলা করলে সে আমার কাছ থেকে পার পাবে না। আমি মৌলবি শওকতের বেটা, সে জীবনে কেউ কি ছাড়েনি, আমি কি করে ছেড়ে দেব? আমাকে গালি দিবা, আমি তো গালি দিইনি। আমাকে কাফের বলেছে, যদি কিয়াম না করার জন্য কাফের বলা যায়, তাই সেই কিয়াম করাটা হারাম। দ্বিতীয় নম্বর বলে দিই, এদিকে চ্যালেঞ্জ দিলাম, যেভাবে দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, এইভাবে নবীর কোন সাহাবী দরুদ পাঠ করেছে, কিয়াম করেছে, যদি প্রমাণ করাতে পারে, আমি শওকতের বেটা কাল থেকে কিয়াম করব। স্টেজে এখনই নিয়ে আসুন, খালি হাদিস নম্বর বলবে, অমুক হাদিসে যে ভাষাগুলো কিয়ামে বলা হয় এগুলো আছে। আরে খেপা, সালাম তো দাঁড়িয়েও পড়া যাবে, যাবে না? যাবে না? সাল্লাল্লাহু আলাইহি, আমি দাঁড়িয়ে আছি, আমি নবীর নাম শুনলাম, বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠানো হলো? হলো না? হলো না? আমি বসে আছি, এখন জলসা করলাম, কতবার দরুদ পড়লাম? বসে পড়লাম না দাঁড়িয়ে? বসে। তাহলে আমি কি গুনার কাজ করলাম না আপনারা গুনার কাজ করলেন? ওই মৌলবীকে বলতে চাই, আসল কথা কি জানেন? আমি তো জানি কার ভাড়ে কি আছে। এই যাকে দেখছেন সাউথ সিদ্দিকী, মাদ্রাসার মুখ দেখে না, পীরের বেটা পীর হয়েছে, ভণ্ড, কবর পুজো করে, কবর পূজারি, তাবিজ বিক্রি করে। এই আবার কন্টেকে করছিল কবর জিয়ারত, শুনেছেন? এই কন্টেকে কবর জিয়ারত জানেন না? মদিনা থেকে বলছে, আমার ভাইয়েরা আমি এখনো 3 দিন মদিনায় থাকবো, তোমরা সবাই দরুদ পড়ে পাঠাও, আমি নবীর কবরে পৌঁছে দেব। কত বড় কন্ট্রাক্টর বুঝতে পারছেন? তার মানে আমি দরুদটা পৌঁছে দেবো, যাবার পরে আমাকে হাদিয়া দিবি, ওই করেই তো পেট চলে। তো বড় কষ্টের বিষয়, অথচ রাসূলের হাদিসটা শুনে যান। এই মাজমাই যতজন আমরা দরুদ পড়লাম, আর একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পাঠ হলো, আল্লাহর ফেরেশতারা রাসূলের রওজা মুবারকে পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাজমা শেষ হবে, দোয়া হবে, সমস্ত দরুদগুলো আল্লাহর রাসূলের কাছে পৌঁছে যাবে। এটা সহিহ হাদিস। অথচ বলছে আমি মদিনায় আছি, আমাকে দরুদ পাঠা, আমি রাসূলের কবরে পাঠাবো, মানে যাওয়া মাত্র আমাকে হাদিয়া দিবি। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে এই সমস্ত গুমরারা, যাদের কাছে ইলম কালাম নাই, এরা লোককে সঙ্গে সঙ্গে কাফের ফতোয়া দেয়। এতক্ষণ জলসা করলাম, আমি ভুল যে বলেছে তার কথা বললাম, কেউ কি কাফের বললাম? বলুন তো। কোন মুসলমানকে কাফের বলা যাবে না, সে দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আজানগাছির হোক, তার হাকিকত না জানা পর্যন্ত তাকে কাফের বলতে পারবেন না।
যতক্ষণ পর্যন্ত সে রসুলকে অস্বীকার করছে না, আল্লাহকে অস্বীকার করছে না, আল্লাহর কোরআনকে অস্বীকার করছে না, কাফের নয়। মতবিরোধ থাকতেই পারে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। কেউ ফুরফুরার মত নিয়ে চলে, কেউ আহলে হাদিস মত নিয়ে চলে, কেউ দেওবন্দি মত নিয়ে চলে। আরে রসুলের হাদিস তো মিথ্যা হয়ে যাবে। নবীজি বলেছেন আমার উম্মতরা ৭৩টা দলে বিভক্ত হবে, আর যদি ৭৩টা দল না হয় রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। এখন কটা দেখেছেন? কাদিয়ানি, বাংলাদেশে হিজবুত তৌহিদ বেরিয়েছে একটা দল, এরকম হাজারো দল বেরিয়েছে। এই কালকে আমাকে একজন বয়ান শোনাচ্ছিল, মুর্শিদাবাদের একটা বক্তার গুটকা করে, তার নাম জুবে। বলছে বাবা কবরে তোমরা আজান দিবে। আজান কবরে কি? বলে হ্যাঁ, এই তো আমাদের দেশে মারামারি কি নিয়ে, জানাজান নামাজের পরে দোয়া হয়, হয় না? হয় না? অনেক জায়গায় দোয়া হয়, মারামারি দোয়া নিয়ে। বলছে দোয়া করতে হবে। আচ্ছা, জানাজান নামাজটা কি নামাজ? নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। হ্যাঁ, দোয়া আপনি করতে পারেন কবর জিয়ারত করে। আপনি দোয়া করুন, হাত তুলে দোয়া করুন বাপের কবর জিয়ারত করে, অসুবিধা নাই, দোয়া করা যায়। কিন্তু আমাদের দেশের গুটকাখোররা ৩-৪টা দোয়া করবে, মানে লুঙ্গিটা যেন পায়, গেঞ্জিটা যেন পায়। তুই তো কবর জিয়ারত করা গেঞ্জি পড়িস, কবর জিয়ারত করা লুঙ্গি পরে নামাজ পড়াস, কষ্টটা তো ওই জায়গায়। মানে কবর জিয়ারত করলে 3 দিন দিয়ে তারপরে বলছে হুজুর কি কালারের লুঙ্গি দেবো? বলবে আমি সাদা লুঙ্গি পরি। আমাদের সমাজের লোক শুনেলেন না, গরু করে মাইয়াত বাড়িতে খানা করে, করে না? করে না? যার ঘরে লোক মারা যাবে তার ঘরের খানা হলে খানা খাওয়া শরীয়তে জায়েজ নাই। যার বাড়িতে মাইয়াত হবে, রসুলের হাদিস 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। আর আমাদের লোক মরার আগেই তার গরুর হেলে গরুটা জবাই করে দিবে। আর খাওয়া আল্লাহ, আর এই খাওয়াতে ধুম বেশি কাদের জানেন? মাদের। খালি লোক মরলে হচ্ছে, কি বললেন? আর বিশ্বাস করুন আমরা অত সম্পর্ক জানি না, মা বোনরা যতটা সম্পর্ক জানি। ও গাড়িতে চেপে বসেছে, বেটা জিজ্ঞেস করছে কোথায় যাবি? কেশপুর। বলে কেন গো? বলে তুই জানি না নাড়া দৌলে তোর একজন আত্মীয় মারা গেছে। কে হয় গো? বলে তোর ফুপুর বোনের বিয়ানের অমুকে তুম করে ঠিক একটা কুটুম বার করে দিবে। অত কুটুম আমরা জানি না, কি বুঝলেন? অত কুটুম আমরা জানি না। এই আমার আব্বাজি সেদিনে হাসছিলেন, মাদ্রাসায় একটা কথা বললেন। আমার যিনি দাদি শাশুড়ি ছিল, মানে আমার ফুপুর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, তো আমার ফুপুর যিনি শাশুড়ি ছিলেন, তো আমার আব্বা একবার গেছে বোনের ঘর, তো সম্পর্কে সমদ মা হচ্ছে, আমার আব্বা জান গিয়ে বলেছে বিয়ান কেমন আছে? কি বলেছে? বিয়ান। হাসছিলেন, সম্পর্ক জানে না, কিন্তু মেয়েরা ভালো সম্পর্ক জানে। ওই জন্যে কি বললেন, কোথায় কে মরেছে জানে না। শুনে যান, মায়ের দিকে বলছি 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে, হাদিসে আছে। বিসমিল্লাহ। নাম্বার 1, নিকটবর্তী আত্মীয় যদি মারা যায় তবে মহিলারা যেতে পাবে পর্দার সহিত, এবং পর্দাটা হবে এমন পর্দা যার বাইরে থেকে যেন বোঝা না যায় ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের অঙ্গটা কেমন। নাম্বার 2, শরীর যদি খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারখানা যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে, যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যার সঙ্গে বিয়ে যায় যাচ্ছে তার সঙ্গে হবে না। চাচতো ভাই, মামাইতো ভাই, ফুফুইতো ভাই চলবে না। যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে যেতে পাবে, এটাই শরীয়ত। এর বাইরে বাজার ঘোরা যদি কোনো মৌলবি হাদিসে দেখাতে পারে। জানেন মোবাইল কত ক্ষতি করছে? মোবাইলে একজন সুন্নত লিখেছে, নবীর সুন্নত বিবিকে ভালোবাসা। নবীর সুন্নত হচ্ছে বিবির সঙ্গে কাজে হাত লাগানো। নবীর সুন্নত বিবির কপালে চুম্বন দিয়ে বাড়ি থেকে বের হওয়া। নবীর সুন্নত বিবির খিদমত করা। নবীর সুন্নত হচ্ছে বিবিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবেন। তাহলে এই হাদিসটা কোথায় ছিল? হ্যাঁ, লিখে দিয়েছে।
রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়া। এই গুজরাটের একটা মুফতি, তার নাম হচ্ছে মুফতি আনাস, একটা নায়িকাকে বিয়ে করেছে। নায়িকা, তার নাম হচ্ছে সানা খান। আজকে দেখলাম তেলেঙ্গানায় আদিবাসীরা তেল বিক্রি করে, তার অ্যাড দিচ্ছে, বলছে बहुत बढ़िया तेल है, मैं भी अपने छोटे तारिक, बेटा नाम रेखेছে तारिक जमील, मैं छोटे तारिक जमील साहब के लिए भी लूंगी और उसके भी सर पे लगाऊंगी। এই মেয়েটা জাহান্নামের খোরাক লেগে নিয়ে যান। ফিল্ম থেকে আসার পরে আর পরিবর্তন নয়। আর এই যে মুক্তি হয়েছে, এই মুক্তি লয়, ভেড়া মুক্তি, এর নাম হচ্ছে ভেড়া। আমার পাল্লায় পড়লে বুঝতে পারবে। अरे तुम्हारे जैसा मुफ्ती हमारे जेब में रहता है, तुम नालायक मुफ्ती हो, अपने बीवी को पर्दे में नहीं रख सकते। और इस्लामी शरीयत के अंदर है, एक औरत गैर मर्द के पास नहीं जा सकती। আর তার বউ একটা পর পুরুষের কাছে গিয়ে তেলের অ্যাড দিচ্ছে। এ যেরকম নোংরা ছিল এরকম নোংরাই আছে, খালি পোশাকটা পাল্টাইছে, কোনো পরিবর্তন নাই। ইসলামী শরীয়ত হচ্ছে আপনার বিবিকে যেন পর পুরুষে না দেখে। আজকে তো বড় কষ্টের বিষয়, আপনি চায়ের দোকানে গল্প করছেন, আপনার বউ ব্লাউজ কিনতে যাচ্ছে নবকলায়। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনার ব্রেনই নাই। আপনার বন্ধু যদি আপনাকে বলে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, মারবেন না মারবেন না? ঝগড়া হবে। তোমার বউ দোকানে গিয়ে বলছে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? তোর বন্ধু খালি জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তখন তুমি তার সাথে ঝগড়া করছো। তুমি কতটা নির্বোধ তুমি ভেবে দেখো। আমাদের সমাজ এত ভালো, গাছতলায় বসে মাজারে বসে গাঁজা খায়, তাদেরকে পীর বলে মানে। আমাদের সমাজ এত ভালো, আজমিরের মাজারে যে খাদিমরা আছে তারা গাঁজা খায়, মদ খায়। আমি বলিনি, মিডিয়া খুলেন ইউটিউব। 7-8 মাস আগে একটা খাদিমকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করেছিল। সে 12 মুন্ডা পড়ে আছে আর একটা টি শার্ট পরে তাকে সকালবেলায় অ্যারেস্ট করেছে তার বাড়ি থেকে, ওই আজমির থেকে। কেন? সে একটা খারাপ কথা বলেছিল সমাজের বুকে, যেটা সমাজে দাঙ্গা ফাসাদ হবে। মিডিয়ারা বলছে, প্রশাসন রিপোর্ট দিচ্ছে, তাকে যখন অ্যারেস্ট করা হয় মদ্যপ অবস্থায় ছিল। এটা খাদিমের কথা বলছি। আমি যদি মিছে কথা বলে থাকি, গুগল আছে, ইউটিউব আছে, সার্চ করুন। 1 বছর আগে আজমিরের খাদিমকে অ্যারেস্ট করা হয়েছিল দিল্লির বুকে, পেয়ে যাবে। তারা লিখছে, প্রশাসন পুলিশরা রিপোর্ট দিচ্ছে তিনাকে মদ্যপ অবস্থায় অ্যারেস্ট করা হয়েছে। মানুষ এটাকে শরীয়ত ভাবছে, মানুষ এদিকে দিনের দায়ী ভাবছে। বড় কষ্টটা ওই জায়গায় যে আপনি ইসলামটাই নিতে পারেন। তার কয়েকটা দলিল দেব। ভারতবর্ষে মুসলমানদের অবস্থা আমি আজকে বলে যাই। যদি সমীক্ষা করা হয়, সরকারের সমীক্ষা বলছে 27 কোটি মুসলমান আছে। কে বলছে? সরকার। আর আমাদের সমীক্ষা নিলে আপনি 40 কোটি, তো আপনি ওটা 27 কোটি, তো ওটা 25 কোটি ধরুন। কত বললাম? 25 কোটি মুসলমান আছে। আচ্ছা, বর্তমানে বলতে পারবেন যে এমন কোন মুসলিম বাড়ি নেই যে বাড়িতে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল নাই 3-4টা করে? ঠিক বললাম না ভুল বললাম? আছে তো? একটাও আছে? আমি একটা করে ধরছি। 25 কোটি মুসলমানের কাছে 25 কোটি মোবাইল থাকবে না? থাকবে না। 5 কোটি বাদ দেন, 20 কোটি ধরলাম। তাহলে 20 কোটি যদি হয়, 1 মাস আগে সার্কুলার জারি হয়েছে, কেন্দ্র সরকার, এনডিএ সরকার, মোদী সরকার পার্লামেন্টে বিল এনেছে ওয়াকফ সম্পত্তির উপরে। আমরা হাতে নেব আর তার উন্নয়ন করব। কথাটা বুঝতে পারেননি? এই বিলের প্রতিবাদ করেছে পার্সোনাল ল বোর্ড, যে আমাদের সম্পত্তি আমরা বুঝে নেব। কেন? ভারতের সর্ববৃহত্তম 3টে সম্পত্তি। নাম্বার 1 রেলের,
নাম্বার 2 ডিফেন্সের মিলিটারি, নাম্বার 3 হচ্ছে ওয়াকফ সম্পত্তি। 9,46,000 একর জমি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভারতের মুসলমান আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছে এই জায়গায়। এটার জন্য গুগলে একটা স্ক্যানার দেওয়া হলো পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে। আপনারা সবাই মোবাইলের দ্বারা এই গুগলে ভোট দেন যে এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। যেদিনে লাস্ট টাইম ছিল 12 তারিখ, সেই দিনে দেখা গেল গোটা ভারতবর্ষ জুড়ে মাত্র 3.5 কোটি ভোট পড়েছে। কমিশনারের কাছে টাইম নেওয়া হলো আরো 2 দিন 3 দিন বাড়িয়ে দেওয়া হোক। 15 তারিখ পর্যন্ত টাইম গেল। উলামারা রাস্তায় রাস্তায় ঘরে ঘরে ছুটতে লাগলেন, বাজারে বাজারে আলেমরা ছুটতে লাগলেন। আমি দেখেছি মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় দাঁড়িয়ে লোকের মোবাইল কেড়ে কেড়ে সেখানে ভোট দিয়েছে। 15 তারিখে সেটা দাঁড়িয়েছে 4.5 কোটি। 25 কোটিতে যদি 4.5 কোটি বাদ যায়, এই 20 কোটি মুসলমান কোন যুগেতে বাস করে? তার মানে তারা এই মোবাইলকে মিস ইউজ করে। আর কেউ যদি বলে এই মোবাইল, এই পার্সোনাল ল বোর্ড, এই ভোট, এই ওয়াকফ সম্পত্তি আমার মেটার নয়, আমি মুসলমান, আমি মুমিন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যে মনে ভাববে এটা আমাদের মেটার নয়, আমার মেটার নয়, সরকার বুঝবে, পার্সোনাল ল বোর্ড বুঝবে, সেই লোক হারগিজ মুমিন নয়। এটা চ্যালেঞ্জ। কোন মানুষ যদি মসজিদে নামাজ পড়তে আসে, 5 ওয়াক্তের নামাজি, ভালো করে শুনবেন যারা নামাজি আছে, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি মনে মনে ভাবছেন আমি মসজিদে যাব, নামাজ পড়বো, বাড়ি পালিয়ে আসবো, মসজিদ ভাঙছে ফুটছে, কে কি করছে আমি দেখব না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই লোকটা মুমিন নয়। কোন মৌলবি যদি একে মুমিন বলতে পারে, তাকে নিয়ে আসুন স্টেজে, এ মুমিনই নয়। আপনি মসজিদে ঢুকে যদি দেখেন কেউ দুনিয়াদারির কথা বলছে, মুমিন সে, ভাই এটা আল্লাহর ঘর, এখানে দুনিয়াদারির কথা বলো, এটা ইবাদতের জায়গা, আপনি মুমিন। কেউ উজুর পানি খুলে দিয়ে গল্প গুজব করছে, আপনি মুমিন তখন, এটা আল্লাহর ঘর, এই উজুর পানির হিসাব আল্লাহ নিবেন, ওটা বন্ধ করো দিয়ে গল্প করো। এ হচ্ছে মুমিন। আমাদের দেশের সিস্টেম, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু হারামখোর মসজিদের পায়খানা করে ফজরের সময় হাগে। ঠিক বললাম না ভুল বললাম? এ আপনাদের এলাকায় আছে নাকি জানি না, আমার এলাকায় আছে। নামাজ পড়ে না, কিন্তু ফজরের সময় মসজিদে ঢুকে হারামখোর পায়খানা করছে। আপনি জিজ্ঞেস করুন আলেমদিকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজ থেকে 50 বছর আগে মক্কা, মদিনা, আরব দুনিয়ার কোন মসজিদে পায়খানা বাথরুম ছিল না। কেন? মানুষ বাড়ি থেকে হাজত সেরে উজু করে আসবে, নেকি বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোকের একটা রোগ আছে, কি বুঝলেন? নামাজি। রোজার মাসে দেখবেন জোহরের নামাজ পড়ে মসজিদের ফ্যান চালিয়ে শুয়ে আছে, ঘুমুচ্ছে। হ্যাঁ, কেন? ও জানছে ঘরের যদি ফ্যান চালাই বিল বাড়বে, তা সালা মসজিদেরই যায়। কিন্তু এর জানা নেই তোমার টেন্ডেন্সি আর তোমার নিয়ত যদি এটা থাকে, একটা টাকার হিসেব আমার আল্লাহ নিবে। তুমি দুনিয়াতে ইমান কিছু বলতে পারবে না ভয়ে, লোকটা আমার চাকরি খেয়ে নিবে। মসজিদের নামাজিরা তোমাকে কিছু বলতে পারবে না, গায়ে বল আছে, টাকার জোর আছে, লাঠির জোর আছে। আল্লাহর কসম করে বলছি, কবরে গিয়ে কিসের জোর দেখাবে? আল্লাহর কাছে দাঁড়িয়ে কিসের জোর দেখাবে? এইটাই হচ্ছে কষ্টের। আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। আজকে মুসলমান যদি ইসলামে অ্যাক্টিভ থাকতো, এই ভারতে 25 কোটি ভোট পড়তো, সরকারের টনক লড়ে যেত। কিন্তু বড় কষ্টের বিষয়, আলেমদের চোখে পানি, মাত্র 4.5 কোটি ভোট পড়েছে। তার কারণ কি জানেন? এই মোবাইল
বেশিরভাগ মুসলমান মিস ইউজ করছে। আমি অন্য ধর্মের মানুষের কথা বলতে আসিনি এখানে, আমি ইসলাম বলতে এসেছি। কেমন মিস ইউজ? এই মোবাইল আসার পরে জানেন, আমরা আমাদের বাপ দাদু যারা আছে, আমার বাপের বয়সী যিনারা বসে আছেন তিনারা জানেন, এক সময়ে আমাদের বড় বড় মুফতি একরামরা, উলামারা ফতোয়া দিয়েছিল বাড়িতে টিভি রাখা যাবে না। বহু ইমানদার মুসলমান সেই যুগে টিভি রাখেনি, টিভি কিনেনি। কেন? তারা আলেম দিকে বেশি মানত। বেঈমান কাফেররা, ইহুদি নাসারারা মেহনত শুরু করলো, এরা তো টিভি কিনেনি। চিন্তাধারা নাও, মানুষের পকেটে পকেটে কিভাবে টিভি ঢুকানো যায়। আজকে এই মোবাইল গুলো টিভির থেকে ডেঞ্জার, টিভির থেকে ডেঞ্জার। আমি 1 বছর থেকে 2 বছর আগে বয়ান করেছি মুর্শিদাবাদের মাটিতে। কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছিল। কোন কলেজের বলবো না, কোন ইউনিভার্সিটির বলবো না, তারা কিন্তু ইমানদার ছেলে, মুর্শিদাবাদেরই ছেলে, কলেজের স্টুডেন্ট। তারা নামাজি, মুসল্লি, দিনদার ছেলেগুলো আমাকে বললে, হুজুর আপনার সঙ্গে পার্সোনাল দেখা করতে চাই। দেখা করো। তাদেরকে জায়গা দিলাম, সময় দিলাম, কোথায় দিয়েছিলাম সেটা বলবো না। তারা দেখা করলে মোবাইল থেকে একটা অ্যাপস দেখালো আমাকে, যে অ্যাপসটা উৎপত্তি করেছে চাইনা। অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড। সেই অ্যাপসের মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে সমকামী ছড়িয়ে পড়ছে। সমকামী তার মানে ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। পা পেল এই মোবাইলের দ্বারা। আজকে যদি পরকীয়া ছড়িয়ে পড়েছে, তার মূল কারণ মোবাইল। আজকে যদি ছেলে মেয়ে হারাম রিলেশনে যাচ্ছে, এই মোবাইল, এই মোবাইলের কারণ। নাইলে আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে, জায়গার নাম বলবো না, 13 বৎসরের মেয়ে মোবাইলে প্রেম করে পালিয়ে গেছে। প্রশাসন তাদেরকে হোমে ভরেছে। মুসলিমদের মেয়ের কথা বলছি আমি, অমুসলিম নয়। বিহারে তাকিয়ে দেখুন, নিজের চাচাকে বিয়ে করছে ভাই, নিজের চাচাকে। কোন ধর্মের বলবো না, লোকের গায়ে আঘাত লাগে, কিন্তু হচ্ছে সমাজের বুকে। मीडिया जिज्ञेस করছে, ये तुम्हारा कौन है? बोले मेरे भातीजी। अरे चाचा और भतीजी में निकाह कर लिया? बोले हमने प्रेम कर लिया। भाई और बहन में निकाह कर ली। कहां? बिहार पे, उत्तर प्रदेश में। कौन है? बोले मेरा अपना सगा भाई है। तुमने इससे शादी कर ली? बोले एक दूसरे से हम मोहब्बत करते हैं। अपना दिके इस्लामी शरीयत रसूलेर हादिस सुनाबो, चोख दिए पानी आसবে। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাচ্চা মেয়ের 7 বছর বয়স পেরিয়ে গেলে সে আর বাপের কাছে শুতে পাবে না। বাপের কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। যদি কোনো বেটা ছেলে বাচ্চা, তার বয়স যদি 7 বছর পেরিয়ে যায়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। এটা শরীয়ত বলছি। ভাই আর বোন যখন 10 বছর বয়স হয়ে যাবে, ভাই আর বোনের বিছানা আলাদা করে দাও, তা না হলে তারা জিনায় জড়িয়ে যাবে, জিনায় লিপ্ত হবে। এটা শরীয়ত বলছি আমি আপনাদেরকে, ছেলে খেলার কথা বলি। আজকে এই মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংসের পথে। কত ছেলে পরকীয়ায় জড়িত হচ্ছে, কত ছেলে সমকামিতে লিপ্ত হচ্ছে, এরা জানেই না। পুরুষে পুরুষে যারা শারীরিক মিলন করে, এই পাপের কারণে আল্লাহ একটা পুরো জাতিকে ধ্বংস করেছে। পুরো জাতিকে ধ্বংস করেছে। আপনি অবাক হবেন, তিনি হচ্ছেন হযরতে লূত নবী। লূত নবীর কওমকে রুটির মতো আল্লাহ পাল্টিয়েছেন শুধু এই পাপের কারণে। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামী, এটা আর ফিরবে না, খালি এইটার কারণে। আমার ভাই, ওই জন্য আমি অনুরোধ করছি, হে আমার যুবক,
হে আমার যুবতী, তোমরা সমকামিতে লিপ্ত হইও না। যারা আশা করে বসে আছেন যে আমি যতই পাপ করি, আমি যতই পাপের সাগরে ডুবে যাই, আমি এমন মৌলবীর মুরিদ হয়েছি জান্নাতে নিয়ে যাবে, আমি এমন পীরের মুরিদ হয়েছি জান্নাতে নিয়ে যাবে। আমার ভাই, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছেন আর জীবনে আসবে? কিয়ামতের সকাল পর্যন্ত আসবেন না। এই রকম নবী নিজের চাচার জন্য বলছিলেন না, চাচা মৃত্যুর শয্যায় শুয়ে আছে, নবীজির কাছে খবর এসেছে আপনার চাচা মারা যাবে। নবীজি ছুটেছে, হাতটা টিপে ধরে বললে, চাচা কলমাটা খালি পড়ে না, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর এসছে, আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে কলমা পড়ে ফেলেছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহ আয়াত পাঠিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের দপ্তর যদি আল্লাহর হাতে হয়, নবীজিকে বললেন, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে, চাচা যান চলে গেলেন। আল্লাহর হাবিব হাত তুললেন আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে দোয়া চাইব, ক্ষমা চাইতে লাগবে। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, কি বললেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে। তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যাবে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আজকে মুসলমান যুবকরা দোয়া করে, গর্ব করে। আমি সেদিনের জলসায় বলেছি, এই যারা গর্ব করে বলছো যে ভারতের সুপারস্টার ফিল্ম স্টার কিং খান আমাদের মুসলিমদের, তার ঈমান চলে যাবার খতরা আছে, তাকে মুসলমান বলাই যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কিং খান মানে হচ্ছে শাহরুখ খান, তাকে মুশরিক বলুন। এখন মুশরিক বর্তমান। কেন মুশরিক? আল্লাহ ব্যতীত সে উপাসনা করে, মন্দিরে গিয়ে পুজো দেয়, ঠাকুরের সামনে উপাসনা করে। সালমান খানের পুরো পরিবারটাই হচ্ছে মুশরিক ফ্যামিলি।